হ্যালো, গুড ইভিনিং দাদা। গুড ইভিনিং। দাদা ভালো আছেন না? এই তো ভালো। কি অবস্থা? ভালো? এই তো আছি ওকে। মোটামুটি। স্কুল কি খুলছে? স্কুল ওই 30 দিনের কর্মদিবস একটু ওইখানে ওই অ্যাসাইনমেন্ট নেওয়া হচ্ছে আর কি। আচ্ছা, সংক্ষিপ্ত সিলেবাস সরকার ঘোষণা করছে, তো ওই অনুযায়ী ও, প্রতি সপ্তাহে একবার করে যাই আর কি। অ্যাসাইনমেন্ট জমা দেই, আবার আহ, নতুন সপ্তাহের জন্য অ্যাসাইনমেন্ট দিয়ে দেই। আচ্ছা। এই আর কি, এখন সংক্ষিপ্ত কার্যক্রম চলে স্কুলে। আহ, এতে তো আসলে ঝুঁকি কমতেছে না, হুম। তাই না? হুম। করোনার জীবাণুর সংস্পর্শে যাইতে তো 1 মিনিটই যথেষ্ট, 1 সেকেন্ড যথেষ্ট, যে একটু টাচ রাখলেই হয়, তাই না? তাইলে হুম। ছেলে পেলেদের স্কুলে নিয়ে সপ্তাহে একবার আমরা মানে আরামসে করোনা ইনভাইট করতেছি আর কি। হ্যাঁ, এটাও সরকারের ঝুঁকি। হুম। সরকারের এইসব, শুধু শিক্ষা মন্ত্রণালয় না, প্রত্যেকটা মন্ত্রণালয়ে এরকম, কি বলবো, মানে যেগুলো ম্যান্ডেটরি না এগুলো বন্ধ করে দেওয়া উচিত ছিল। আমেরিকাতেও স্কুল কলেজ বন্ধ। বরঞ্চ এটা পরীক্ষার পরীক্ষার চেয়েও একটু হার্ড তাহলে অ্যাসাইনমেন্ট করাটা। উম, একজন আ- শিক্ষার্থীর 18টা অ্যাসাইনমেন্ট করতে হয়। এটা তো টু মাচ, হুম। টু মাচ। শিক্ষার্থীর যাচাই করার জন্য আসলে 2টা অ্যাসাইনমেন্ট বা একটা অ্যাসাইনমেন্ট যথেষ্ট। ঠিক হুম। আছে, তারপরেও প্রতি সপ্তাহে 3টা করে, 3টা সাবজেক্টের উপর। টু মাচ। তাইলে কি করবে বাপ মার? এক্সট্রা টাকা খরচ করে অন্য কাউকে দিয়ে লিখাইতে হবে। তাই তো করতে হচ্ছে। হুম? টিচাররাও ইচ্ছা করলে ব্যবসা করতে পারবে, ব্যবসা মানে করতে হবে। মানে সুযোগ সৃষ্টি করে দেওয়া আরো, মানে দুর্নীতি করার জন্য আর কি, মানুষকে নষ্ট করা আর কি, এই আর কি। আর কি করার, এটা আসলে বাড়াবাড়ি হয়ে গেছে আর কি। তারপরেও বাংলাদেশের মতো একটা দেশ, আমরা বলি আহ, আহ, কি ফার্স্ট ডেভেলপিং কান্ট্রি, আসলে তো স্বল্পোন্নত বা অনুন্নতই বলা যায়। হুম। অনুন্নত বলে খারাপ শোনা যায়, আমরা স্বল্পোন্নত বলি। আর আর কি, আহ, এরকম একটা দেশ যে এখনো টিকে আছে, ওটা মানে আহ, উপর আল্লাহর কাছে হাজার শুকরিয়া আর কি। আমেরিকার মতো দেশ তছনছ হয়ে গেছে, ওরা হুম। অসহায়। ঠিক আছে, 8% ডাক্তার এইখানে। এইখানে তো ডাক্তার আমাদের মতো দেশের যে কেউ ডাক্তার হইতে পারে না। এখানে তো ডাক্তার হইতে গেলে তারা দেখে, রেজাল্ট দেখে, তারপর দেখে মানুষের জন্য তার কিরকম ডেডিকেশন আছে, সে কিরকম সৎ, সবকিছু দেখা তারপর তাদেরকে মানে পাঠানো হয় ডাক্তারি পড়ার জন্য। এখানে টাকা থাকলেই আর মেধা থাকলেই ডাক্তার হওয়া যায় না। বাংলাদেশের যেমন মেধা না থাকলেও চলবে, সেকেন্ড ডিভিশন পাইলেও চলবে, টাকা থাকলে প্রাইভেট মেডিকেল কলেজে পড়ে ডাক্তার হওয়া যাবে। বা টাকা না থাকলেও চলবে, যদি মেধাবী হয় তাহলে সে আহ, কি সরকারি মেডিকেল কলেজগুলোতে পড়তে পারবে খুব কম খরচে। রিক্সাওয়ালার ছেলেও ডাক্তার হয়ে যাবে, যাইতে পারে। কিন্তু এই দেশে টাকাটা ফ্যাক্টর না, বাট মেধার সাথে তাকে প্রথমে সৎ হইতে হবে, ভালো মানুষ হইতে হবে। আমাদের এখানে তো ভালো মানুষের তো মানে মূল্যায়ন নাই। কিন্তু উন্নত কান্ট্রিতে, কানাডা এবং আমেরিকাতে, প্রথমে ডাক্তার হইতে গেলে তাকে ভালো মানুষ হইতে হবে, মানুষের প্রতি দরদ আছে এরকম তাকে বছরের পর বছর স্কুল কলেজে তাকে শো করতে হবে, তাকে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকতে হবে, মানে সে ডাক্তার হওয়ার জন্য উপযোগী। খালি মেধাই না, মনও নেই, তার চিন্তায় চেতনায়, সবগুলো দেখা তারপর এখানে ওই সুযোগটা দেওয়া হয়। তার মানে এখানে
99% হলো যে সৎ এবং ডেডিকেটেড ডাক্তার। আর আমাদের দেশে 99% হলো বাবা মার ইচ্ছায় ডাক্তার হয়। ঠিক আছে, ওখানে সৎ কি অসৎ, মেধা আছে কি নাই, ওতে যায় আসে না। টাকা 2, 4, 5 লক্ষ টাকা ঘুষ দিলে এমনি ভর্তিও হইতে পারে, চোখের সামনে দেখছি এগুলো। তো ওই দেশে 99% ডাক্তার মানে ডেডিকেটেড না, উল্টা। এই দেশে 99% ডাক্তার ডেডিকেটেড, তারপরও তারা 8% ডাক্তার এখন পেশা চেঞ্জ করতেছে। আমার সাথে প্রোগ্রামিং এর ক্লাস করে, মানে আমার ক্লাসমেট ডাক্তার। আমরা মনে হয় আমাদের বেঁচে কত 51 জন আছি, তার মধ্যে ডাক্তার হলো 21 জন। তার মানে কি, এই 21 জন ডাক্তার প্রোগ্রামিং শিখতেছে, তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে। তার মানে তারা ডাক্তারি পেশায় থাকবে না আর। মানে ডাক্তারি পেশা ছেড়ে দিচ্ছে এই করোনা পরিস্থিতিতে 6-7 মাস দিন রাত ডিউটি করতে করতে অতিষ্ঠ হইয়া, ডেডিকেশন থাকার পরে ওখানে আমাদের দেশের ডাক্তাররা ডিউটি করবে না, এটাই স্বাভাবিক। ব্যতিক্রম সব জায়গায় আছে, ভালো মানুষ সব জায়গায় আছে, খারাপ মানুষের সংখ্যাও কম না, এই আর কি। আহ, ঠিক আছে। কে কে আসছে? ওয়েলকাম হিমা, লিটন। আচ্ছা, আজকে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত একটা ভিডিও আপলোড করে দেখাবো। ভিডিও আপলোড করার, বিশেষ করে যাদের গুগল অ্যাডসেন্স তাদের জন্য একটু আলাদা নিয়ম করা হয়েছে, যেটা আমি আগের ক্লাসে দেখাইছিলাম। ওইটা আরেকটু রিপিট করি। এখনো যাদের নাই তাদের মাথা ঘামানোর দরকার নাই, কিন্তু জেনে রাখা ভালো। আর 2-3 মাস পরে তো হবে নাকি। তাই করলাম এটা আরেকটা কম্পিউটারে মনে হচ্ছে। আচ্ছা, আমি জাস্ট করে দেখাই, আপলোড করে দেখাই। এটা মনে হয় আগে আপলোড করে ফেলছি নাকি। প্রোগ্রামিং ফর জুনিয়র্স। ওর এগুলো তো অটোই আসে আমার লেখা, আমি আগে লেখা লিখে রাখি, দেন থাম্বনেইল দিব, রাইট, যদি প্রস্তুত থাকে। দেন প্লে লিস্টে পাঠাবো। প্লে লিস্ট আলাদা আলাদা টপিক অনুযায়ী করা থাকলে ভালো। যেমন লিটন দা যে ধরনের ভিডিও করেন তার জন্য একটা প্লে লিস্ট থাকতে পারে। হ্যাঁ, বলা যেতে পারে এটা টেকনোলজি টিপস এন্ড ট্রিক্স, রাইট। টেকনোলজি রিলেটেড যে টিপস গুলো দিই, ওই ধরনের টিউটোরিয়াল, ওগুলো কিন্তু খুব জনপ্রিয়। যেটা করতে হবে, এটা বেশিরভাগ মানুষের কাছে পৌঁছার জন্য আমাকে ট্যাগ জেনারেটর ওখানে গিয়ে ভালো ট্যাগ গুলো সংগ্রহ করতে হবে। দেন বর্ণনাটা ওই ট্যাগ গুলো নিয়েই আমার লিখতে হবে, তাহলে অনেক মানুষের কাছে পৌঁছা যাবে। মানুষ কিন্তু এগুলো খোঁজে। এবং যেমন লিটন দা যে এটা যেগুলো করতেছেন, এগুলো যদি একবার মানুষ খুঁজে পায়, তারা কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং খুঁজবে, এবং মানুষজনকেও শেয়ার করবে। কেউ বললো যে বন্ধু আমি তো জিমেল অ্যাকাউন্ট খুলতে পারতেছি না,
তাহলে সে লিংক পাঠিয়ে দিবে তার বন্ধুকে যে দেখো কিভাবে খুলছে। ছবি আমি কিভাবে নিজে করব, পাসপোর্ট সাইজ করব, মানুষ এই লিঙ্ক গুলো শেয়ার করবে। যখনই শেয়ার করে তখন এটা বেশি মানুষের কাছে পৌঁছে, মানে শেয়ার করাটাও একটা বিষয়। ওটা গুগলে র্যাঙ্কিং এর হওয়ার জন্য বা ইউটিউবের প্ল্যাটফর্মে র্যাঙ্কিং হওয়ার জন্য এটা হেল্পফুল। ঠিক আছে, যত বেশি শেয়ার হবে এটা তত বেশি র্যাঙ্কিং হবে। মানুষ যখন শেয়ার করতে শুরু করে সেগুলো ভাইরাল হয়ে যায়, রাইট? দেন আমি প্রোগ্রামিং ফর বিগিনার্স এখানে করলাম, সে ফর এক্সাম্পল আমি এটা আগে দিয়ে ফেলছি, জাস্ট আবার দেখাচ্ছি এই জন্য আপলোড করছি, এটা আপলোড করাই আছে। দেন কাদের জন্য মেড ফর কিডস, সে ফর এক্সাম্পল যদি বড়দের জন্য হয় ইট ইজ নট মেড ফর কিডস। নেক্সট, এন্ড স্ক্রিন সাথে সাথে দেওয়া যায়, আমার দেওয়া আছে অলরেডি, সেট আপ করা আছে। ঠিক আছে, কয়েকবার এটা করলে এটা অটো সেট আপ হয়ে যায়। দেন প্রথমে আমি আনলিস্টেড রাখবো অথবা প্রাইভেট রাখবো। ঠিক আছে, পাবলিক দিব না, আগেই রেডি করার পরে আমি পাবলিকে দিব। দেন সেভ। দেন এই যে এতগুলো সোশ্যাল মিডিয়া আছে এগুলোতে আমি অ্যাকাউন্ট খুলতে বলছিলাম, প্রত্যেকটাতে জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে ফেসবুকে যেরকম অ্যাকাউন্ট খুলি এরকম অ্যাকাউন্ট খুলতে হবে, রাইট? দেন প্রত্যেকটাতে আমি কি করতে পারি, শেয়ার করতে পারি প্রত্যেকটাতে, তাহলে আমার ভিউ বেড়ে যাবে। ঠিক আছে, কতজন করছেন এটা? অন্যান্য তো করে না। হ্যাঁ, আমি লিঙ্কডইনে করছি, তারপর হচ্ছে টুইটার, এগুলোতে করছি। প্রত্যেকটা আমার করা হয় নাই দাদা। করার সাথে সাথে, আপলোড করার সাথে সাথে শেয়ার করে দিবেন। ঠিক আছে, সপ্তাহে একবার করে যদি শেয়ার করা যায় প্রত্যেকটা ভিডিও তো বেটার। অনেকে প্রতিদিনই করে। ঠিক আছে, যারা এর পেছনে লেগে থাকে। ঠিক আছে, দেন কি করব, আবার এখানে যাব, এইখানে আমার গুগল অ্যাডসেন্স না, এটা নতুন এই জন্য এটা সে চায় নাই। দেন এইখানে এন্ড স্ক্রিন আমার এখানে অটো চলে গেছে, বাট আমি এটা পরে চেঞ্জ করতে পারি। দেন সবকিছু ঠিক হলে দেখে আমার সব লেখা শেষ হয়ে গেছে, ডিসক্রিপশন শেষ হয়ে গেছে। দেন আমি কি করতে পারি, প্রোগ্রামিং ফর জুনিয়র্স কি কি কিওয়ার্ড দিয়ে মানুষ সার্চ করে সেটাও আমি দেখতে পারি এখানে গিয়ে। যেহেতু এই ধরনের ভিডিও খুব একটা নাই, শেষের দিকে যে দেখানো থাকে মানুষ কি কি রিলেটেড সার্চেস, মানুষ কি কি নামে সার্চ করে, প্রোগ্রামিং ফর জুনিয়র্স, প্রোগ্রামিং ফর জুনিয়র্স, প্রোগ্রামিং ফর জুনিয়র্স, প্রোগ্রামিং ফর জুনিয়র্স, এই শেষের এগুলো বাদ দিব আমি। তো প্রোগ্রামিং ফর জুনিয়র্স নামে সার্চ করে বেশি। ঠিক আছে, তাহলে এইটা সহজেই মানুষের কাছে পৌঁছবে। তারপরেও আমি এখানে দেখতে পারি প্রোগ্রামিং ফর জুনিয়র্স, কোডিং ফর কিডস দিতে পারি, জুনিয়র প্রোগ্রামার্স ইন আ নাটশেল এটা নিতে পারি, মানে খুব কম বাচ্চাদের জন্য, কাজেই খুব সহজেই পৌঁছা যাবে। কোডিং ফর কিডস
ইন পাইথন এইটুকু নিতে পারি পার্ট 1 বাদ দিয়ে। এটা তো আমারই, ঠিক আছে। জুনিয়র ডেভেলপার এটা নিতে পারি। কোডিং বাই এ কিডস ফর কিডস কথাটা নিতে পারি। খুব কম, কাজেই এই জায়গায় মার্কেট পাইতে আমার সমস্যা হবার কথা না। আমি এটা বাইচা নিছি, দেখলাম যে বাচ্চাদের জন্য কোডিং এখনো খুব একটা নাই ইয়েতে, ইউটিউবে দুই একটা চ্যানেল আছে, তো কম্পিটিশন কম, সহজেই এখানে করা যাবে এরকম। আচ্ছা, তারপর টিপস এন্ড ট্রিক্স এগুলো যদিও আছে কিন্তু অনেক পুরনো, নতুন নতুন নাই। মানুষ নতুন জিনিস খোঁজে যে 2020 সালে কি আছে টিপস, রাইট? মানুষ দিয়ে রাখছে তো 5 বছর আগে, 10 বছর আগে, এই অ্যাপ্লিকেশন গুলো তো সবসময় চেঞ্জ হয়। সেটা আমি বলতে পারি এইখানে ট্যাগ জেনারেটর, rapid tag generators, excuse me, sorry। তো আমি কি করলাম, কপি করে আনলাম, জাস্ট এখানে বলতে পারি প্রোগ্রামিং হ্যাশট্যাগ ফর juniors, programming for kids, coding for kids। প্রোগ্রামিং আছে, আমি এখানে বলতে পারি কম্পিউটার প্রোগ্রামিং essential for the global community now। এখন এটা কতটা রিলেভেন্ট, কতটা শুদ্ধ ইংলিশ, ঠিক আছে, কতটা স্ট্যান্ডার্ড, সেটা কিন্তু ইউটিউব জানে না। ইউটিউব জানে যে এই প্রোগ্রামিং শব্দটা এখানে আছে কিনা, সে শুধু কিওয়ার্ডটা পড়তে পারে। কাজেই আমার ইংলিশটা কত সুন্দর হয়েছে এটা আমার জানার দরকার নেই, মানে ওটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো যে কিওয়ার্ড আছে কিনা সেন্টেন্সে। তাহলে এই প্রত্যেকটা দিয়ে আমি কি প্রোগ্রামিং ফর কিডস আমি বলতে পারি প্রোগ্রামিং ফর কিডস is rare on YouTube। ইউটিউবে এটা খুব একটা নাই, তাহলে আমি বলতে পারি সো I started tutorials on programming for beginners। এই কিওয়ার্ডটা আমি জাস্ট ব্যবহার করলাম এখানে, ঠিক আছে। কম্পিউটার প্রোগ্রামিং ফর কিডস is the demand of
present time কিন্তু জাস্ট কি করছি ছোট ছোট সেন্টেন্স লিখছি এটি I will show how to learn programming for beginners. I hope you will love the programming tutorials. ঠিক আছে জাস্ট কি করছি আমি সেন্টেন্স তৈরি করছি এরকম করে আমার 8-10টা সেন্টেন্স লেখা এই কিওয়ার্ড গুলো ব্যবহার করে আর কিছু না ঠিক আছে দেন এটা কোথায় দিব একই কিওয়ার্ড গুলো এর ট্যাক্সে দিব হিন্দি যেহেতু নাই এখানে হিন্দি বাদ দিলাম সেম ঠিক আছে মূল কাজ তো এই ঠিক আছে তারপর আমি ভিডিও ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করতে পারি রেকর্ডিং ডেট দিতে পারি ভিডিও লোকেশন দিতে পারি কোথায় করছি এটা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স সবসময় এটা রাখলেই ভালো ক্রিয়েটিভ কমন্স মানে হলো আমার এই ভিডিওটা অন্যরাও ব্যবহার করতে পারবে এখন কেউ যদি চাই যে আমার ভিডিও অন্যরা ব্যবহার করুক তাহলে আমি ক্রিয়েটিভ কমন্স দেব ঠিক আছে এতে করে আমার পরিচিতিটা ইউটিউবে বেশি বাড়বে আর কি এটা টেকনিক হতে পারে যে আমি মাসে 2টা ক্রিয়েটিভ কমন্সে ছেড়ে দিলাম তাহলে মানুষজন ওইটা ডাউনলোড করে ওদের চ্যানেলে দিবে ঠিক আছে ওরা আবার উল্লেখ করে দিবে এটা অমুক এর করা অমুক ইয়ে থেকে চ্যানেল থেকে জাস্ট কৃতজ্ঞতা স্বীকারে ওরা উল্লেখ করে দিবে তাহলে কি করবে মানুষজন আমার এখানে আমাকে খুঁজবে আর কি সো ওইটাও একটা টেকনিক অনেকে করে ঠিক আছে এলাও এমবেডিং মানে হলো যে যে কোনো ওয়েবসাইটে তারা এটা ব্যবহার করতে পারবে পাবলিশ টু সাবস্ক্রিপশনস ফি এন্ড নোটিফাই সাবস্ক্রাইবার এটা সবসময় চেক ইন করে রাখা ভালো এর আগে আমি বলি নাই ঠিক আছে ক্যাটাগরি কি পিপল এন্ড ব্লগ না বলে আমি বলতে পারি হাউ টু স্টাইল ঠিক আছে ওয়েলকাম বিজয় কমেন্ট এন্ড রেটিংস ডিসেবল কমেন্টস বাচ্চাদের জন্য এটা অটোমেটিক্যালি বাচ্চাদের জন্য করা ভিডিওতে ডিসেবল কমেন্টস থাকে ঠিক আছে show how many viewers like and dislike this video মানুষের লাইক ডিসলাইক এগুলো যদি আমি দেখাইতে না চাই মানুষকে আমি এটা কি করতে পারি আনচেক করতে পারি রাইট এই মূলত এই তো কাজ প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিক আছে দেন এইখানে আরো কয়েকটা হেডলাইন দিতে পারি বলতে পারি প্রোগ্রামিং ফর কিডস হাউ টু লার্ন কম্পিউটার প্রোগ্রামিং ডান দেন সব ঠিক আছে এক্সকিউজ মি এইবার আমি আনলিস্টেডটা পাবলিক করে দিতে পারি ঠিক আছে আমি এটা পাবলিক করলাম না বিকজ এই ভিডিওটা আমি এর আগেও ইয়ে করেছি আপলোড করেছি আজকে জাস্ট দেখাইলাম প্রথম থেকে শেষ পর্যন্ত যে আমাকে কি কি করতে হয় ঠিক আছে
মূল কাজ কিন্তু এখানে এখানে তারপর প্লেলিস্ট বাছাই করা, 10 লাইন লেখা, সেটা অবশ্যই এইটার সাথে রিলেটেড। এই দুইটা মিলে আমাকে আমার ভিডিওটা উপরের দিকে পুশ করে দিবে, প্রথম পেজে আনবে। ঠিক আছে, অলরাইট। আচ্ছা, আমি প্রথমে এটাকে পাবলিক করে দিলাম, সে ফর এক্সাম্পল ডান। আমি এইবার অন্য জায়গা থেকে দেখবো এটা। প্রোগ্রামিং ফর জুনিয়র্স, দেখা গেছে? দেখা যায়? দেখা যায়। হ্যাঁ, প্রথমেই চলে আসছে, রাইট? সো মানে এই আমি যেটা করছি সেটা হলো কম্পিটিশন নাই, যে যারা 3 মাস আগে দিচ্ছে, 2 ইয়ার্স আগে দিচ্ছে, আমার মনে হয় এটাই প্রথম বাচ্চাদের জন্য চ্যানেল। মানে 5-7টা আছে চ্যানেল, এর মধ্যে আমার কম্পিটিশন নাই, যেহেতু আমি সব নিয়ম মানছি, এরা মানে নাই, ওরা চালে পুশ করে দিছে। কম্পিটিশন নাই দেখে তারা প্রথম পেজে আছে। এর কিন্তু ভিউয়ার আছে হলো 1.6 মিলিয়ন, তারপরেও তারে আমি পিছনে ফেলে সামনে চলে আসছি, বিকজ আমি প্রত্যেকটা নিয়ম আমি মানছি ইউটিউবে। আর সে কিছু করে নাই, জাস্ট সে পুশ করে দিছে। ঠিক আছে, তো আমি মাত্র এই যে 1 মিনিটও হয় নাই আমি যে পুশ করছি, লাইক এটাকে ওপেন করছি, 52 সেকেন্ড অনলি, 52 সেকেন্ডে আমি এদেরকে টপকায় উপরে চলে আসছি, রাইট? সো এখন ওদের থেকে আমার এই ভিডিওটার মানুষের কাছে ইমপ্রেশনটা বেশি হবে। মানুষ ক্লিক করবে কিনা সেটা পরে, কিন্তু ইমপ্রেশনটা বেশি হবে। মানুষ তখনই ক্লিক করবে যখন এটা দেখতে পাবে সামনে, রাইট? সো মানুষের সামনে আগে আমার পৌঁছতে হবে। তো মানুষের সামনে পৌঁছতে গেলে এই যে প্রত্যেকটা স্টেপ দেখাইলাম সেটা আমার কি করতে হবে, পার হইতে হবে। খালি আমি বানাইলাম আর পুশ করে দিলাম, 2 লাইন লিখলাম, তাহলে হবে না। আমাকে প্রত্যেকটা কিওয়ার্ডটা কি করতে হবে, ডেসক্রিপশনে ইউজ করতে হবে, যে কিওয়ার্ড আমি ব্যবহার করছি। শুধু তাই না, আমার ওই রিলেটেড এইখানে আমি টাইপ করে দেখবো গুগলে, প্রোগ্রামিং ফর কিডস, প্রোগ্রামিং ফর জুনিয়র্স। ঠিক আছে, দেন শেষে গিয়ে দেখবো মানুষ কি লিখে খুঁজে। এই যে এটা খুব ইম্পর্টেন্ট, যে মানুষ এই লিখে খুঁজছে লেটেস্ট। ঠিক আছে, তাহলে এইটা খুব ইম্পর্টেন্ট, এটা যেন কিওয়ার্ডসে আমি নেই। ঠিক আছে, বোঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ দাদা। এটা কি হিমা না জুমা? ঝুমা। জুমা। ভালো আছো দাদা? এই তো ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ।
বুঝছো তো? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এইটুকু যদি করতে পারো, আজকে যা দেখাইলাম, এটা হলো যে সারাংশ দেখাইলাম। আমি যে এই যে 2.5 মাস ধরে ক্লাস নিচ্ছি, লাইক 2.5 মাস একটু বেশি, প্রায় 2.5 মাস, প্রায় 2.5-3 মাস, 2.5 মাস ধরলাম। এটা সারাংশ দেখাইলাম আজকে সবগুলো। ঠিক আছে, কি করতে হবে আমাদের, এইটুকু যদি ফলো করি তাহলে আমরা যে কোনো ইউটিউবারের থেকে বেটার ইউটিউবার হব। ঠিক আছে, মনে রাখবেন, সারা জীবন জব করে আমাদের বেতন হবে শেষে হয়তো বা 50,000। আমরা খাবো, ঘর ভাড়া দিব, খরচ করব, দিন শেষে আমাদের কিছুই থাকবে না, বাচ্চা কাচ্চা পড়াবো। তো এটা যদি আমরা কন্টিনিউ করি, আমাদের কোনো একটা চ্যানেল যদি কন্টিনিউ করি, 5 বছর পরে আমরা জীবনের শেষে যে বেতন পাইতাম তার থেকে কয়েক গুণ এটা দিতে পারবে 5 বছরে। 5 বছরের পরে যে কেউ রিটায়ারমেন্টে যাইতে পারবে, যে আমি আর চাকরি করব না, শুধু এটাই করব, তাও করতে পারবে। এটা সম্ভব। বাংলাদেশের কিছু ইউটিউবার, আমি গতকালকে দেখাচ্ছিলাম, এই যে ড্রয়িং টিউটোরিয়াল, উনি কয়েক বছর আগে এটা করছেন, বাড়িতে বসেছিলেন, তার হাজবেন্ড বলছেন যে ইয়ে কর, তুমি ভিডিও করতে পারো তো, তুমি যেগুলো কাগজে ড্রয়িং করো। সে জাস্ট মোবাইলে তুলে তুলে প্রথম দিকে এগুলো দিচ্ছে। প্রথম মাসে তার আয় আসছিল, প্রথম মাসেই কত, 65,000 মনে হয়, 65,000 টাকা। বাংলাদেশে মাস্টার্স পাস করে চাকরিতে গিয়ে কেউ 65,000 টাকা পায়? এখন তো তার কত লক্ষ আয় হয় প্রতি মাসে, সে লুকাই ফেলছে। সর্বশেষ আমি দেখছিলাম কত, 10 বা 12 লক্ষ প্রতি মাসে। কয় বছরে, কত সালে করা, দেখা যায়? ষোলোতে করা, কিন্তু এই যে ওখানে লিখে দিছে সে, আই এম ফারজানা, ওয়েলকাম টু মাই ড্রয়িং চ্যানেল, I always try to show easiest way of drawing and painting. From here you can learn how to draw, shade, paint, improve your drawing skills. Started uploading drawing from January 20 থেকে 2017। ঠিক আছে, 5.5 মিলিয়ন মানুষ সাবস্ক্রাইব করছে, বাংলা যারা কথা বলে তারা। বাংলাই তো এটা। ঠিক আছে, বোঝা গেছে? তার আরেকটা চ্যানেল আছে, সেকেন্ড চ্যানেল, এটাও 2 লক্ষ ছাড়াই গেছে। কবে করছে? এটা আরো পরে করছে। সো আই গেস তার ইনকাম এখন 20 থেকে 25 লক্ষ টাকা প্রতি মাসে। যেমন ইয়ে করেন, রিটার্ন দা যে ধরনের ইয়েগুলো করেন, গ্রাফিক ডিজাইন দিয়ে তো অনেক ড্রয়িং করা যায়, তাই না? এই ড্রয়িংটাও যদি ঠিক মতো শেখানো যায়, পাবলিক কিন্তু খাবে। And আমার বিশ্বাস, 1 বছর যদি ঠিক মতো নিয়ম কানুন মেনে কেউ করে, বাংলাদেশে 1 বছরে রিটায়ারমেন্টে যাইতে পারবে। আর কিছু করা লাগবে না। প্রতিদিন 15 মিনিট একটা ভিডিও দিলেই হবে। ঠিক আছে, রাইট?
আর যেমন টিউটোরিয়াল করতে চাই, অঙ্ক টিউটোরিয়াল, আর কি কি পড়াইতে চাই ইয়ে ঝুমা। ঝুমা যেহেতু ভালো পড়ায়, বাচ্চাদের অঙ্ক যদি শেখাই, ঠিক আছে, 5 to 10 বা 6 to 10 ভালো চলবে। ঠিক আছে, দেখা যাবে যে 1 বছরে নিয়মিত করাইলে 1 বছরেই মিলিয়ন পৌঁছতে পারবে রেগুলার করাইলে। প্রতিদিন যদি একটা 2টা 15 মিনিটের এরকম ভিডিও দেওয়া যায়, বা 4টা, ঠিক আছে, ঠিক মতো যদি প্রতিদিন কেউ ভিডিও দেয়, 3 মাসের মধ্যে গুগল অ্যাডসেন্স পাওয়া সম্ভব। আমার দ্য গ্লোবাল ড্রিম, আমার ওইটা লাগছিল 3 মাস, ঠিক আছে, পাওয়ার জন্য। ডেডিকেশন থাকতে হবে, রেগুলারিটি মেনটেন করতে হবে, এবং এই ছোট ছোট নিয়ম যেগুলো দেখাইলাম আজকে, এইটা কি করতে হবে, ফলো করতে হবে। ঠিক আছে, ইভেন আমার একটা ভিডিওতে, সে ফর এক্সাম্পল, আমি এখন কি করব, সবসময় এখানে একটা কি করব, একটা কিছু লিখবো, দেন এটাকে পিন করে দিব। ঠিক আছে, জাস্ট পিন করে দেওয়া। যেমন আমার এখানে, আমি গতকালকে একটা ভিডিও দিছিলাম, কোনটা, এইটা। এটা ছোটদের জন্য ভিডিও, কিন্তু আমি একটা ভিডিও ছোটদের জন্য ভিডিও আপলোড করলে কি হয়, কমেন্টস অপশনটা অফ থাকে। ঠিক আছে, তো আমি কি করছি, ছোটদের প্রোগ্রামিং এ আমি জাস্ট একটা বড়দের জন্য আপলোড করছি। ঠিক আছে, আপলোড করছি এবং আনলিস্টেড রাখছি, শুধুমাত্র একটা গ্রুপে আমি শেয়ার দিছি এটা, যে দেখি বড়রা এই ছোটদের জন্য প্রোগ্রামিং এই ইউটিউব চ্যানেলটা দেখে কিনা, মানে আসলে কারা দেখে, বড়রা না ছোটরা দেখে, ওইটা দেখার জন্য। ঠিক আছে, এরা কিন্তু এই যে এটার একজন ডক্টরেট, উনি টিচার, প্রফেসর, উনি এইসব প্রোগ্রাম উনি বলছেন। ঠিক আছে, তার মানে কি, এরা হলো এই ইউটিউব চ্যানেলটা দেখে ওদের বাচ্চাদের জন্য, যে ওদের বাচ্চাদেরকে এটা দেখতে দেওয়া যায় কিনা। ঠিক আছে, তো আমি জাস্ট একটু দিয়ে দেখলাম যে বড়রা কিভাবে রিয়েক্ট করে। যেমন বাচ্চাদের জন্য যতগুলো ভিডিও করি, সেখানে তো ইয়ে থাকে না, কমেন্ট করার অপশন থাকে না। বাচ্চাদের একটা ইউটিউব চ্যানেল দেখতে দেওয়ার আগে বাবা মা গুলো কি করে, যাচাই করে, রাইট? কমেন্টস আর টার্ন অফ, বাচ্চাদের জন্য যেগুলো করব সেটা টার্ন অফ থাকে অটোমেটিক্যালি। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই, আমি এটা ভিডিওটা আপলোড করে দিব। আমার এখন একটা নকরেক আইটির একটা ইন্টারভিউ আছে, বিভিন্ন দেশের ফ্রিল্যান্সাররা ওখানে জয়েন করবেন, আমি ওখানে থাকবো। আমি এখানে লিংক দিয়ে দিব, যারা ওই ইন্টারভিউটা দেখতে চান। ফ্রান্সের, ফিলিপিন্সের কয়েকজন ফ্রিল্যান্সার থাকবেন, এটা দেখতে পারেন। ঠিক আছে, আজকে এ পর্যন্তই, এইটা আমি আপলোড করে দিব। এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন আজকের ভিডিওটা, দেন যা কিছু করবেন এই ভিডিওর সারাংশটা দেখে এখন থেকে নিয়ম মেনে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, অলরাইট।
থ্যাংক ইউ দাদা। ওকে, ওয়েলকাম।